নমস্কার বন্ধুরা, আমার দেশ ফুড ব্লগের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি আমার আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে পনিরের রেসিপি তৈরি করব। তো চলো সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সবার আগে এখানে আমি 300 গ্রাম পনির নিয়ে নিলাম। এবার আমি পনিরগুলোকে টুকরো টুকরো করে একটা চাকুর সাহায্যে কেটে নেব। এভাবে আমি লম্বা লম্বা শেপ দিয়ে পনিরগুলোকে টুকরো টুকরো করে নেব। বাকি থাকা পনিরটাকেও আমি এইভাবে কেটে নেব। আমি সব কয়টা পনিরকে কেটে নিলাম। এবার আমি পনিরের মধ্যে সামান্য নুন দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। আর এবার ভালো করে মেখে নেব। মাখাটা হয়ে গেলে আমি মশলাটা তৈরি করব। মশলার জন্য নিয়ে নিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, 8-10 কোয়া রসুন, একটা বড় টমেটো, 2টা শুকনো লঙ্কা। সবগুলো উপকরণকে আমি কড়াইতে সামান্য তেল দিয়ে 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে ভেজে নেব। তারপর আমি কড়াইতে তেল দিয়ে পনিরগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রতে জল দিয়ে পনিরটাকে জলের মধ্যে উঠিয়ে নেব। তাতে আমার পনিরটা খুবই সফট হবে। এবার আমি ওই কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম সামান্য গোটা জিরা। আমার কড়াইটা কিন্তু একটু পুড়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আমি ভেজে যে মশলাটা পেস্ট করেছিলাম, ওই মশলাটা আমি দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চামচ এখানে গরম মশলা। সব উপকরণ দিয়ে এবার আমি মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত আমার মশলাটা কড়াই থেকে আলাদা হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকব। তো এইভাবে করে আমি 4 থেকে 5 মিনিটের মধ্যে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি পনির ভেজানো জলটা মশলার মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আমি মশলার সাথে মিশিয়ে নিলাম। আর উপর থেকে আমি আরও 1 বাটি জল এখানে অ্যাড করে নিলাম। তারপর আমি ফুটতে দেব জলটাকে। জলটা যখন আমার ফুটে যাবে তারপরে আমি ভেজে রাখা পনিরগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার আমি আবারও 4 থেকে 5 মিনিট হতে দেব। তো আমার 4 থেকে 5 মিনিট এখানে হয়ে গেছে। এবার আমি উপর থেকে ফ্রেশ ক্রিম স্প্রেড করে দিচ্ছি। এটা একেবারে অপশনাল, ইচ্ছা করলে তোমরা থাকলে দিতে পারো, না হলে না দিলেও চলবে। যাই হোক, আমার বাড়িতে ছিল তাই আমি দিয়েছি। তারপর আমার রেসিপি তৈরি হয়ে গেছে। আমি একটা সার্ভিং বাউলের মধ্যে তুলে নিলাম। আর একটু সৌন্দর্য বাড়ানোর জন্য উপর থেকে একটু ফ্রেশ ক্রিম স্প্রেড করে দিলাম। তো বন্ধুরা, আশা করি আমার রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, এখন পর্যন্ত যদি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ।